আয়াত ৮৬ كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين অনুবাদ কেমন করে আল্লাহ সেই কমকে হেদায়েত দেবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয় রসুল সত্য এবং তাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে আর আল্লাহ জালিম কমকে হেদায়েত দেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আনসারদের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যায় এবং মুশরিকদের সাথে মিশে যায়। পরে সে লজ্জিত হয় ও তার স্বজাতির কাছে বলে পাঠায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আমার কি কোনো তাওবা আছে? তার স্বজাতির লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন যে, অমুক লজ্জিত হয়েছে এবং জানতে চেয়েছে যে তার জন্য তাওবা আছে কিনা। তখন এ আয়াতসহ পরবর্তী ৪টি আয়াত নাজিল হয়। পরে সে ফিরে আসে এবং পুনরায় ইসলামে প্রবেশ করে। নাসাই ৭-১০৭, সাহি ইবনে হিব্বান ৪-৪-৭-৭, মুসনাদে আহম্মদ ১-২৪৮। হাসান বলেন, এ আয়াত দ্বারা আহলে কিতাবদের উদ্দেশ্য নেওয়া হয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের গ্রন্থে স্পষ্ট দেখতে পেত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তিনি তাদের কাছে আগমন করলে তাকে সাথে নিয়ে কাফেরদের উপর জয়ী হবে ঘোষণা করত। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন তখন তারা কুফরি করল। আয়াত দৃষ্টে মনে হয় বক্তব্যটি ব্যাপক। যারাই এই রকম কাজ করবে তারাই এ খারাপ পরিণতির সম্মুখীন হবে।